বয়স তার প্রায় ১০০ বছর। অতি বৃদ্ধ এক লোক, কঠিন তার অসুখ, এই বুঝি তার প্রাণ যায়, এরকম অবস্থা। মৃত্যুশয্যায় সেই বুড়ো লোকটা গোঙাতে লাগলো। বিড়বিড় করে সে কথা বলছে ফার্সি ভাষায়। কিন্তু বুড়োর মৃত্যুশয্যায় যারা উপস্থিত হয়েছেন তাদের কেউই একবর্ণ ফার্সি বোঝে না। ভারী মুশকিল। মৃত্যুশয্যায় মানুষ অনেক প্রয়োজনীয় কথা বলে, এইসব কথা না বুঝলে চলবে কি করে? লোকজনেরা ছুটে গেল কবি শেখ সাদীর কাছে, কারণ শেখ সাদী একজন জ্ঞানী মানুষ। তিনি কবিতা লেখেন। একজন বলল, কবি শিগগিরই চলুন, এক বুড়ো মৃত্যুশয্যায় কি বলছে তা কেউই বুঝতে পারছে না। শেখ সাদী দ্রুত এসে উপস্থিত হলেন বুড়োর রোগশয্যায়। বুড়ো তখন কবিতা আবৃত্তি করছে। সেই কবিতার অর্থ হলো, হায়রে জীবন, এই জীবনে কত কিছুই দেখার ছিল, কিছুই না দেখে আমাকে মৃত্যুবরণ করতে হচ্ছে। বাগানে ঘুরে ঘুরে একটা গোলাপের পাশেই মরে গেলাম, ও বাগানটা আমার দেখা হলো না। বুড়োর বেঁচে থাকার আগ্রহ দেখে কবি শেখ সাদী ভারী অবাক হলেন। সকলে কবিতার অর্থ শুনে একেবারে চোখ কপালে তুলল। ১০০ বছর বেঁচে থেকেও বুড়ো আরও বাঁচতে চাইছেন। কবিতাকে প্রশ্ন করলেন, আপনি কেমন আছেন? এখন কেমন লাগছে আপনার? বুড়ো মৃদুস্বরে জবাব দিল, এই জীবনের চেয়ে প্রিয় আর কি আছে? একটা দাঁত তোলার ব্যথা সারা জীবনে ভোলা যায় না, কিন্তু আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। এই যন্ত্রণার কথা আমি কি করে বর্ণনা করি? শেখ সাদী তখন বললেন, আপনি শান্ত হন। মানুষ কখনো চিরদিন বাঁচে না। একদিন না একদিন মানুষকে মরতে হবেই। শরীর থাকলে অসুখ বিসুখ থাকবেই। আমরা চিকিৎসক ডেকে আনি, তিনিই ব্যবস্থা করবেন। তখন বুড়ো বললেন, অনেক কথাই বলা যায়, কিন্তু সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। যে বাড়ির দেয়ালের রং নষ্ট হয়ে গেছে, চুন সুরকি খসে গেছে, সেই বাড়ির চুনকাম করার কোনো মানে হয় না। আজ আমি বুড়ো হয়ে গেছি, জীবনের শেষ পর্যায়ে এসেছি। চিকিৎসক এনে আর লাভ হবে কি? চিকিৎসক কি আমার যৌবন ফিরিয়ে দিতে পারবে? বলেই বুড়ো হাউমাউ করে কাঁদতে লাগলেন। শেখ সাদীর মুখে সান্ত্বনার কোনো ভাষা নেই। বুড়োর মৃত্যুশয্যায় তিনি স্থিরভাবে বসে রইলেন।